আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে ওনার জানাজায় তো আমরা সকলে শরিক হয়েছিলাম, কিন্তু ওভাবে আসলে আমার নির্বাচনী এলাকার নেতাকর্মী সবাইকে নিয়ে ওনার কবর জিয়ারত করার সুযোগ হয়নি। আপনারা জানেন যে আগামী 12 তারিখে নির্বাচন। আজকে আমাদের সারা প্রতীক বরাদ্দ হচ্ছে নির্বাচনের উপলক্ষে। তো আমি আল্লাহর নাম নিয়ে আমি এখন যাব, আমার নির্বাচনী এলাকা থেকে আমি আসছি, আবার নির্বাচনী এলাকায় ফেরত যাব। তা আমি চেয়েছিলাম যে প্রতীক বরাদ্দর দিন আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরটা জিয়ারত করি, আমার বাবার কবরও আমি জিয়ারত করব। উনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার ছিলেন না, উনি এই উপমহাদেশের একজন কিংবদন্তি নেতা হিসেবে পরিণত হয়েছিলেন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। দল মত ধর্মবর্ণের ঊর্ধ্বে উনি সবার অভিভাবক হিসেবে পরিণত হয়েছেন। তো সেই জায়গাটা থেকে ওনার স্থান সবসময় আমাদের হৃদয়ে থাকবে। 17 কোটি মানুষের হৃদয়ে আছে, সবাই ওনাকে ভালোবাসে, সম্মান করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প দেশনেত্রী বেগম খালেদা জিয়াই। এরকম আরেকজন নেতা এই উপমহাদেশে জন্ম নেবে নাকি জানি না। ওনার সারা জীবনের যে সংগ্রাম, যে ত্যাগ, যে তিতিক্ষা, দেশের মানুষের জন্য যে ওনার ভালোবাসা, ওনার যে দেশপ্রেম, সেটা অনুকরণীয়। এবং আমরা সকলে আজকে দোয়া করি যেন আমরা ওনার রেখে যাওয়া আদর্শ এবং নীতি আমরা ফলো করতে পারি, আমরা সেই আদর্শে চলতে পারি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও শুয়ে আছে। আমাদের অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে আমাদের এই একই পরিবারের একজন প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন সাবেক প্রধানমন্ত্রী, দুইজনেরই এদেশের মুক্তিযুদ্ধ, এদেশের স্বাধীনতা, এদেশের গণতন্ত্র, এদেশের বাংলাদেশের প্রত্যেকটি জিনিসের জন্য তাদের যে সংগ্রাম, তাদের যে ত্যাগ, তাদের যে অবদান, সেটা আমাদের জন্য, আমাদের যারা বিএনপি আমরা কর্মী আছি, তাদের জন্য অত্যন্ত ভাগ্যের একটি ব্যাপার। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু। এই সরকারের অধীনে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে? আমরা দেখেছি যে একটা ইসলামিক দল বিভিন্ন বাসা বাড়িতে যে আইডি কার্ড এবং কি নাম্বার দিয়ে আসছে, আসলে এটা কিভাবে দেখছেন বিষয়টাকে? এটা আমরা ইতিমধ্যেই আমাদের নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি। এটা অত্যন্ত একটা অ্যালার্মিং একটা বিষয়। আমরা আশা করব, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্ত আছে, কিন্তু বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে সারা দেশে, যেমন এখানের একজন র্যাবের কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রার্থীদের উপরে হামলা হয়েছে, হাদিকে খুন করা হয়েছে, আমাদের চিটাগংয়ে আমাদের প্রার্থীর উপর হামলা হয়েছে। তো এই জিনিসগুলো আমি মনে করি যে প্রার্থী হিসেবে এবং একজন ভোটার হিসেবে আমি শঙ্কিত। নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইজনকেই এই যে অবৈধ অস্ত্র যে ঘুরে বেড়াচ্ছে গত বছর অগাস্ট মাসের পর থেকে, যেগুলো এখনও উদ্ধার হয়নি, যেগুলো লুট হয়েছে, এই উদ্ধার কাজ তাদের আরও জোরভাবে চালাতে হবে। এবং নির্বাচনের মাঠে যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে। ইসলামী দল হোক আর যেই অন্য দলই হোক, সব দল যেন সমানভাবে পরিচালনা করতে পারে এবং নির্বাচন কমিশনের আইন বহির্ভূত কোনো কাজ যেন কেউ না করে, এবং সেইটা কিন্তু সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। নির্বাচন কমিশনের যে ফিল্ড লেভেলের প্রশাসন আছে, তাদেরকে অত্যন্ত শক্তভাবে সব কিছু হ্যান্ডেল করতে হবে। এখন পর্যন্ত আমাদের পরিবেশ আমি মনে করি শান্ত আছে, কিন্তু আজকে তো প্রতীক বরাদ্দ হবে। আগামী 12 তারিখ পর্যন্ত সময়টা অত্যন্ত ক্রুশিয়াল। এই সময়তে আমরা আশা করব যে নির্বাচন কমিশন এবং এই সরকার, ইন্টারিম সরকার, তারা তাদের ভূমিকাটা শক্তভাবে পালন করতে পারবে।